আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সার্কুলারে এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, সার্কুলারটা দেখতে পারেন। এটাতে আবেদনের কিন্তু আর মাত্র ২ দিন রয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা সব সার্কুলার যখন সার্কুলারটা প্রকাশ করা হয় তখন একবার তৈরি করি এবং শেষ মুহূর্তে ২ দিন বা ৩ দিন আগে সেটা আবার একবার রিপিট করি। কেননা কেউ যদি মিস্টেক করে বা কারো যদি মনে না থাকে সেজন্য ওই সার্কুলারটাতে আবার দেখে আবেদন করতে পারে। তো এই সার্কুলারে যারা এখনো আবেদন করেনি আবেদন করতে পারেন। আমরা এখানে বিস্তারিত আলোচনা করব পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে এই সার্কুলারটা সম্পর্কে সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নেই, যারা এই চ্যানেলটাতে নতুন এসেছেন বা নতুন দেখতে চান চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন লিমিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এর জন্য নিম্নবর্ণিত ষষ্ঠ থেকে নবম গ্রেডভুক্ত বেসামরিক কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো ১ নম্বরে আছে সিভিলিয়ান স্টাফ অফিসার, একটি পদ রয়েছে। তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এটা হচ্ছে ষষ্ঠ গ্রেডের নিয়োগ সার্কুলার। বেতন হচ্ছে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। তো ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যেহেতু ষষ্ঠ গ্রেড হায়ার এডুকেটেড লাগবে, তো এখানে আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা জিওগ্রাফি, জিওলজিক সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, আমি আবারও বলি, এখানে যে সাবজেক্টগুলোর নাম আছে বা যে ডিপার্টমেন্টগুলোর নাম আছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং বা জিওগ্রাফি বা জিওলজিক সায়েন্স বা এনভায়রনমেন্ট সায়েন্স বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এগুলো নিয়ে যদি আপনি ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করেন তাহলে আবেদন করতে পারবেন, অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি করে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন। আর যদি ৩ বছর মেয়াদী ডিগ্রি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মাস্টার্স পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাকে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে। ২ নম্বর আছে সিভিলিয়ান স্টাফ অফিসার, আর্কিটেক্ট, ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্থাপত্য বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৫ বছর মেয়াদী অনার্স বা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ সিজিপিএ সহ ৫ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো ৫ বছর মেয়াদী যদি ৫ বছর মেয়াদী অনার্স ডিগ্রি মিস্টেক হতে পারে এখানে। তো এখানে ৫ বছর মেয়াদী স্নাতক ডিগ্রির কথা বলা আছে। সংশ্লিষ্ট কাজে নবম গ্রেডের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এরকম এডুকেশনাল অর্থাৎ ৪ বছর মেয়াদী এখানে সম্ভবত ৪ বছর মেয়াদী যদি অনার্স বা ডিগ্রি করা থাকে, এটা হয়তো মিস্টেক হয়েছে, এখানে ৪ বছর হবে এখানে। ৪ বছর মেয়াদী অনার্স বা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। আর হচ্ছে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বরে আছে প্রোগ্রামার, সিভিলিয়ান স্টাফ অফিসার, একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আপনারা এখান থেকে দেখতে চান, আচ্ছা এরপরে যদি আমরা এখান থেকে দেখি, নেটওয়ার্ক মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্টাফ অফিসার ২, এটা হচ্ছে আপনার বেতন স্কেল ষষ্ঠ গ্রেডের ৩৫,০০০ থেকে ৬৭,০০০ টাকা পর্যন্ত। এটাতে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা নেটওয়ার্কিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি এটাতে আবেদন করতে চাইলে মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর ৫ বছরের কিন্তু অভিজ্ঞতাও লাগবে আপনার এখানে। তাহলে নেটওয়ার্ক মেইনটেন্সিং পদে আবেদন করতে চাইলে, নেটওয়ার্ক মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করতে চাইলে এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম দেখতেছেন বা যে সাবজেক্টগুলোর নাম দেখতেছেন, এগুলো নিয়ে যদি আপনি অনার্স বা ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। মাস্টার্স যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে আছে সহকারী প্রকৌশলী, বেতন স্কেল নবম গ্রেডে যেটা ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। এখানে হচ্ছে C2 আপনার ৩টি পদ রয়েছে এবং আইসিটিতে C2 এটাতে ২টি পদ এবং আইসিটিতে ১টি পদ। মোট ৩টি পদ। এখানে ২টি, এখানে আইসিটিতে ১টি, মোট ৩টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনার্স কমপ্লিট করা অথবা ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আবেদন করতে চাইলে প্রকৌশল বিষয়ে যদি আপনি অনার্স বা ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে সহকারী প্রকৌশলী, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে ৮টি পদ আছে। এটাতে আবেদন করতে সিএসই তে ১টি পদ রয়েছে, ইসি তে ২টি পদ রয়েছে এবং এমই তে ২টি পদ রয়েছে।
এইতে হচ্ছে আপনার দুটি পদ রয়েছে, NEME এটাতে আপনার একটি পদ রয়েছে। এটাতে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে 2য় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এটাতেও আপনি অনার্স কমপ্লিট বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। উপরেরটাতেও যদি আপনি প্রকৌশলী নিয়ে যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি এই সার্কুলারে আবেদন করতে চাইলে অবশ্যই যে বিষয়গুলো আপনার জানা আবশ্যক সেটা হচ্ছে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র নিয়ে আসতে হবে এটা আপনারা এখনও দেখতে পারলে দেখতে পারেন, বা এটা কিন্তু পরে দেখলেও হবে। কেননা ফার্স্ট স্টেপ আবেদন করা, পরবর্তীতে আপনার হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া, তারপরে কিন্তু আপনার মৌখিক পরীক্ষায় কোন কোন ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন সেগুলো দেখা। সো এগুলো অনেক পরের বিষয়। তো আমরা এখান থেকে দেখব আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কেরিয়ার MIST কেরিয়ার MIST এই ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। আর আবেদনটা কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত চলবে, আর 2 দিন আছে। সেই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করবেন। আচ্ছা, আবেদন করার পর আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম দিয়ে আপনার কিন্তু পেমেন্টটা দিতে হবে, ফি জমা দিতে হবে। আর আবেদনের সময় অবশ্যই 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর আপনাকে ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে ক্রিয়েট করে আপনাকে সাবমিট করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। ভুল যদি অসত্য বা কোনো ধরনের ফল্ট নিউজ ইনফরমেশন আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হবে বা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এবং প্রার্থীর অনলাইনে আবেদনকৃত ফর্মের সাথে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষায় যে কোনো সংক্রান্ত কাজে প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অর্থাৎ আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপিটা আপনারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে রাখবেন, প্রয়োজনে একটা বের করে রাখবেন। আবেদন এবং পরীক্ষার ফি জমা দানের জন্য এখানে অবশ্যই আপনাকে 200 টাকা আপনাকে ফি জমা দিতে হবে এবং 10% 20 টাকা হারে ভ্যাট থেকে 15% 3 টাকা সহ অফারের যোগ্য 223 টাকা জমা দিতে হবে। অর্থাৎ এখানে 223 টাকা, দুইটা SMS সব প্রায় কিন্তু 230। আপনারা এক কাজ করবেন, 230 টাকা রিচার্জ করে আপনারা 230 টাকা দিয়ে আপনারা পেমেন্ট দিতে হবে আর কি। মোটামুটি 230 টাকা এখানে লাগবে কিন্তু, ঠিক আছে। সো এরপর যদি আমরা এখানে দেখি 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে। 72 ঘন্টার পরে কিন্তু আপনারা আর ফি জমা দিতে পারবেন না। আচ্ছা, এই ছিল মূলত বিষয়। SMS এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, স্থান, সময় সবকিছু কিন্তু আপনি ডাউনলোড করে আপনি কিন্তু কালার প্রিন্ট করে নিয়ে নেবেন। অর্থাৎ আপনার যে প্রবেশপত্র যেটা এডমিট কার্ড সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় অবশ্যই সংরক্ষণের সময় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হবে। অর্থাৎ ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে তখন এটা প্রয়োজন হবে, পরবর্তীতেও কিন্তু আপনার এটা প্রয়োজন হবে। আর এখানে বলা আছে যে মোবাইল ফোনে কিন্তু আপনার পরীক্ষা কবে হবে, কোথায় হবে, কি হবে না হবে সবকিছু কিন্তু আপনাকে জানিয়ে দিবে। আচ্ছা, এই ছিল মূলত বিষয়। আর এখানে যদি কোনো হেল্প লাগে আপনারা কেরিয়ার মিস্ট ACBD এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এখানে অবশ্যই আপনার অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনারা উল্লেখ করবেন। আর কোনো প্রকার টি দিয়ে দেওয়া হবে না। আর কোনো মামলা যদি আপনার নামে থাকে তাও আপনি আবেদন করতে পারবেন না। আর যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন আবেদন করার আগে অবশ্যই সেখান থেকে আপনারা চাকরি যেখানে করবেন সেই জায়গা থেকে আপনারা একটা প্রত্যয়নপত্র নিয়ে আপনারা এখানে আবেদন করবেন বা আপনারা কিন্তু এখানে আসবেন। এই ছিল মূলত এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা। তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।